বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা এখন দুটো বিষয় নিয়ে কথা বলবো। তো একটা হলো সাকিব খানের তাণ্ডব সিনেমাতে কি আফরান নিশো থাকতে চলেছে, কেন বলছি এই বিষয়টা সেটা আপনাদেরকে জানাবো। এবং তার পাশাপাশি সাকিব খানের এই তাণ্ডব সিনেমার এই যে মাঙ্কি মুখোশ, এর পেছনে কি কোনো রহস্য লুকিয়ে রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এবং যদি আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো প্রথমত আমি কেন বলছি যে আফরান নিশো সাকিব খানের তাণ্ডব সিনেমায় কি থাকতে চলেছে, কেন বলছি তার কারণ হচ্ছে, দেখুন সাকিব খানের তাণ্ডবের টিজার বেরিয়েছে আমরা জানি কালকে, যেটা ফরকাস্ট বলে নাম দেওয়া হয়েছে, ফোরকাস্ট। তো বলে রাখি সেটার কিন্তু জমিয়ে প্রশংসা করলেন হচ্ছে আফরান নিশো। আর আগেও কিন্তু সাকিব খানের ছবি তিনি অনেক প্রশংসা করেছেন, বাট এই ছবির টিজার বেরোনোর পাশাপাশি তিনি সঙ্গে সঙ্গে কিন্তু সেই ছবিটাকে মানে সাধুবাদ জানালেন, প্রশংসা করলেন। এবং ছবিটা যে ব্লাস্ট করতে আসছে সেটি কিন্তু তার কমেন্ট বক্সে তিনি ইনস্টাগ্রামে একটা স্টোরিতে কিন্তু সেই বিষয়টা নিয়ে কিন্তু তিনি লিখলেন। তো বোঝা যাচ্ছে হয়তো এই যে আমরা একটা ধোঁয়াশার মধ্যে রয়েছি, যে আমরা সবাই জানি যে সাকিব খানের তাণ্ডব সিনেমাতে অনেক বড় বড় স্টার কাস্টের ক্যামিও থাকতে চলেছে। তো তাহলে কি আফরান নিশো থাকতে চলেছে, এই প্রশ্নটা কিন্তু মাঝে মাঝে মনের মধ্যে এগিয়ে আসছে। তার কারণ বিভিন্ন কানাঘুষো থেকে এরকম আপডেট কিন্তু উঠে আসছে হয়তো আফরান নিশো ছবিতে থাকতে চলেছে। এবার আফরান নিশো এবং সাকিব খান যদি দুজনে একসঙ্গে থাকে তাহলে বাংলাদেশে কি হবে বুঝতে পারছেন। বাংলাদেশে জাস্ট এমনিতেই সাকিব খান থাকলে বক্স অফিসে আগুন লেগে যায়, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবার যদি আফরান নিশো এবং সাকিব খান একসঙ্গে যদি একই ছবিতে থাকে সেটা থাকার চান্স কিন্তু রয়েছে, এবং পাশাপাশি আরও কিন্তু বড় কটা সুপারস্টার কিন্তু থাকতে চলেছে। তো সেটা যদি হয় তাহলে বুঝতে পারছেন কি হবে। এবং তাণ্ডবের টিজার কালকে আসার পর থেকে তো দেখছেন কি পরিমাণ রেসপন্স পাচ্ছে। এবার যে বিষয়টা নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে এই যে মুখোশটা পড়ছে সেটা কি আসলেই সাকিব খান, এই প্রশ্নটা কিন্তু অনেকের মধ্যে থেকে যাচ্ছে। কিন্তু যদি আপনারা ভালো করে দেখেন যে যখন কিন্তু মুখোশটা খুলছে তারপর কিন্তু মানুষটাকে দেখাচ্ছে না, তারপর কিছুক্ষণ পর দেখাচ্ছে, সেটা আমরা বুঝতে পারছি সাকিব খান, কিন্তু আমরা তখন আমাদের মনে হচ্ছে ভাই এটা সাকিব খান। এবং ড্যান্স স্টেপ যদি ভালো করে দেখেন সাকিব খান যে ড্যান্স স্টেপটা মানে এই অবস্থাতে দেখাচ্ছিল এবং যখন যে মুখোশ পড়েছে ড্যান্স দুটো কিন্তু কাইন্ডলি কিছুটা ডিফারেন্ট রয়েছে। তো আমার এই জায়গাটা কোথাও যে ডাউট লেগেছে। এবং যদি ভালো করে লক্ষ্য করেন যে তার হাঁটা চলা কথা বলা ধরন সে পুরোটাই কিন্তু সাকিব খান যে ধরনের করে তার থেকে কিন্তু অনেকটা ডিফারেন্ট মনে হচ্ছে। তো আমার মনে হচ্ছে কোথাও না কোথাও গিয়ে মুখোশধারী যে লোকটা সেটাই ছবির আসল মানে মেন টুইস্ট হতে চলেছে আমার বলে মনে হচ্ছে। এবং এই জিনিসটা আমরা যেটা প্রেডিক্ট করছি যে সাকিব খানই হয়তো এই মুখোশধারী লোকটা, কিন্তু আমরা হয়তো সিনেমা হলে গিয়ে সেটা কিন্তু হয়তো পাবো না। আমরা কিন্তু আরও ভাববো এক জিনিস আর আমাদের কাছে আসবে হয়তো আরেক জিনিস। তো সত্যি কথা বলছি এইটা নিয়ে মানুষের মধ্যে একটা ধোঁয়াশা অবশ্যই তৈরি হচ্ছে যে আসলে মাঙ্কি মুখোশটা যে পড়েছে সেটা আসলেই কি সাকিব খান, যাকে আমরা সাকিব খান হিসেবে দেখতে পাচ্ছি টিজারে, সেটা কি আসলে সাকিব খান না অন্য কেউ। তো সেটা কিন্তু প্রশ্ন একটা থেকেই যায়। এবং তার আগে যেহেতু রায়ান রাফি স্যার তিনি বলেছেন বারবার করে যে ছবিতে কয়েকজন বড় স্টারের কিন্তু ক্যামিও থাকবে, এবার সেটাই কিন্তু হিংস দিচ্ছে না তো ছবির মধ্যে যে এ থাকতে চলেছে, ও থাকছে, কে থাকে এবং কার কথা বলছে। এই মুখোশধারী পোশাকটা হয়তো এই ছবিতে মরবে না, বা এটা হয়তো এই ছবিতে একটা মেন রাজত্ব শুরু হচ্ছে, সেটাও তো হতে পারে। এবার কে আসলে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।